মারে পায়ের নিচের অংশে মারতে 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 এমন হয় যে তখন তারা যখন জ্ঞান হারিয়ে ফেলে দুইজন মানুষ ধরে তুলে তাদেরকে হয়তো আরেকটা সেলে নিয়ে যায়। আপনি যাদের সাথে ইতিমধ্যে কথা বলেছেন, যারা এই গুম হওয়া থেকে উদ্ধার হয়েছেন বা যারা এই ৫ই আগস্টের পরে ফিরে এসেছেন, তাদের অনেকের সাথেই বা অনেকের পরিবারের সাথেই আপনার কথা হয়েছে। তারা কি আপনার কি মনে হয় যে ট্রমাটা থেকে এখনো বের হতে পেরেছে কিনা বা তাদের কাছ থেকে সাপোর্টটা আপনি পাচ্ছেন কিনা, আপনি যে লক্ষ্য নিয়ে আগাচ্ছেন? তাদের কাছ থেকে সাপোর্টের চেয়ে আমার বেশি মনে হয় যে তাদেরকে বরং রাষ্ট্রের অনেক বেশি সাপোর্ট করার দরকার। অনেক বড় একটা সময় এরকম সিক্রেট ডিটেনশন সেলে থেকে আসার পরে টর্চার্ড হওয়ার পরে এই মানুষগুলো আসলে স্বাভাবিক না, এবং তাদের আমাদের দেশে যে মানসিকভাবে মেন্টাল টর্চারের যেই ব্যাপারটা, সেটার যত্ন নেওয়ার জন্য যেই প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু খুব বেশি নাই আমার দেশে। তো আমার মনে হয় এখনকার যেই সরকার, তাদের উচিত এই যে যারা ফেরত এসছেন, যেহেতু তথ্যগুলো অনেক ক্লিয়ার সামনে, এবং তাদের কাছ থেকে তাদেরকে নিশ্চিত করা যে তাদের জন্য সরকার এই ব্যবস্থাগুলো গ্রহণ করছেন, তাদের মানসিক শারীরিক যেই ক্ষতি হয়েছে। এবং আমার মনে হয় যে 1600 নাম্বারটা আপনারা জানেন, গুম কমিশনে জমা আছে। অনেক মানুষ এখনও ভয় পায় তাদের কেসগুলো সামনে নিয়ে আসতে, এখনও ভয় পায় যে তথ্যগুলো দিলে আবার পরবর্তীতে তাদেরকে আবার হ্যারাসমেন্টের শিকার হতে হবে কিনা, বা আবার যদি গুম হয়ে যেতে হয়। এরকম আমরা কিন্তু অনেক দেখছি। আরও আমরা বিভিন্ন ডিভিশনে যাচ্ছি এই ক্যাম্পেইনগুলো নিয়ে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আবেদন করতে আসারও এখনও ভয় পাচ্ছে যে তারা গুম ছিল, কোনোভাবে বেঁচে এসছে, বা কারো পরিবারে গিয়ে গুম ছিল, তারা ওই নামটা আর নিচ্ছেই না। যারা ফিরে এসেছে ইতিমধ্যে, গুম হয়েছিল, তাদের অনেকের সাথে বা অনেকের পরিবারের সাথে আপনার কথা হয়েছে, তাদের বর্ণনা অনুযায়ী কেমন ছিল এই নির্যাতনগুলো বা এই তথাকথিত যে আয়নাঘর, সেটার বর্ণনাটা আসলে কেমন ছিল, এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। প্রত্যেকটা মানুষ যখন বলে না, তাদের মনে হয় যে ওই পিছনে ওই ট্রমাটা, আবার ওই নির্যাতনের ব্যথাটা আসলে আবার অনুভব করে। এবং যখন আমরা শুনি, আমাদের এই ভিকটিম ফ্যামিলিগুলোর পক্ষেও আসলে এই শোনাটা অনেক বেশি কষ্টসাধ্য। প্রতিবার আমরা যখন বলি, আমার মনে হয় আমরা প্রত্যেকটা প্রত্যেকটা টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা বারবার চিন্তা করি, যখন যারা ফিরে এসছে, তারা যখন ওই যে আয়নাঘরের যে সিক্রেট ডিটেনশন সেলের যেই প্রক্রিয়াটা বর্ণনা করে, তাদেরকে হাতকড়া পরিয়েই রাখা হয় এবং যমটুপি আর চোখ বেঁধেই রাখা হয়, ফেলে রাখা হয়। তো এভাবে একটা মানুষ বসে থেকে ঘুমোতে দেওয়া হয় না অনেকটা সময়। তাদেরকে এমন টর্চার করা হয়, তুলে বসিয়ে যখন মারে পায়ের নিচের অংশে, মারতে 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 এমন হয় যে তখন তারা যখন জ্ঞান হারিয়ে ফেলে দুইজন মানুষ ধরে তুলে তাদেরকে হয়তো আরেকটা সেলে নিয়ে যায়। এসব মানুষকে আবার কিছু ডক্টর গিয়ে চিকিৎসাও দেয়, কেউ কেউ কারো বর্ণনায় চলে আসছে। তাহলে ওই চিকিৎসকগুলোও জানতো আসলে যে এই মানুষগুলোকে কীভাবে টর্চার করা হয়। আর আরও জানতে পারি যে নখ উপড়ে ফেলা হয়, ইনজেকশন দেওয়া হয়, খাবারের সাথে কিছু মিলিয়ে দেওয়া হয়, যেটাতে আসলে হ্যাঁ। আর একটা সময়ের সম্পর্কে কোনো জ্ঞানটা তখন আর মানুষের থাকে না। উনি জানেন না যে আসলে উনি কোন দিন জেগে আছেন, রাত না দিন না, কোন অবস্থায় কোথায় আছেন, কোনো জায়গা তারা বুঝতে পারে না। কিছু কিছু মানুষ হয়তো প্লেনের আওয়াজ শুনে, ট্রেনের আওয়াজ শুনে ধারণা করতে পারে যে এইরকম হয়তো জায়গাটা। তো ওই সেলগুলোর বর্ণনা। আর এই যে টর্চার সেলে নিয়ে এই মানুষগুলো যারা এসে আমাদেরকে এই বর্ণনাগুলো বললো, কেউই আসলে ক্রিমিনাল না, দোষী না। বা ক্রিমিনাল হলেও কি তাদের এখতিয়ার আছে যে বিচারের বাইরে নিয়ে কাউকে এভাবে টর্চার করার? এক্সট্রাজুডিশিয়াল কিলিংগুলো, যাদের লাশটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি, দেশের মানুষ কিছু মানুষকে ধরে নিয়ে যে এরকম টর্চার করতে করতে, আমি জানি না তারা টর্চার অনেকে নিতে পারে কি নিতে পারে না, হয়তো তারা আর পৃথিবীতে নাই। তো এমনও অনেকে বর্ণনা করেছে যে তাদেরকে লাশকে নদীতে নিয়ে যে বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে।